আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব রুই মাছের দো পেঁয়াজি। রুই মাছের দো পেঁয়াজি রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে আমি 10 টুকরো রুই মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি 1 কাপ, মরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা 1 চা চামচ। বড় একটা টমেটোকে লম্বা করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচি প্রয়োজন মতো, কাঁচামরিচ প্রয়োজন মতো, তেল 1/4 কাপ, পানি 2.5 কাপ। প্রথমে মাছগুলোকে ভেজে নিব। সেটার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি স্বাদ মতো দিচ্ছি। দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সামান্য করে দিচ্ছি, দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো। আমি যে মাপ নিয়েছি সেই মাপের থেকেই কিন্তু অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। ভালো করে মাছটা মেখে রেখেছি। মাছটাকে আমি 5 মিনিট মেখে রাখবো। 5 মিনিট পর চুলায় তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ। চুলার আঁচটা আমি একদম লো করে রেখেছি। মাছটা দিয়ে চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিব। মাছ দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। সবগুলো মাছ উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে। উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন ঠিক নিচের অংশটায় এই কালারটা আসলে মাছগুলোকে আমি নামিয়ে নিব। মাছগুলোর মধ্যে কালার চলে এসেছে। এখন আমি একটা একটা করে মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকে আমি এভাবে করে ভেজে নিব। সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। যেই হাঁড়িতে মাছ রান্না করব সেই হাঁড়িটা চুলায় দিয়ে দিয়েছি। দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। পেঁয়াজটা নাড়ার উপরে রেখেছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। নাড়া দিয়ে কষিয়ে নিব 2 মিনিটের মতো। 2 মিনিট কষিয়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে আমি নাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে আমি নাড়া দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিব। টমেটো গলে গিয়েছে। মশলাটা ভালো করে কষে গিয়েছে। আমি নাড়ার উপরে রেখেছি মশলাটাকে।
এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। আমি খুব সাবধান করে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। হাঁড়িটা একটু ঘুরিয়ে দিলাম। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। এখানে আরও পানি দিতে হবে। এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আঁচ বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে আমি রান্না করে নিব। 6 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম পানিটা অনেক টেনে নিয়েছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। রুই মাছের দোপাজি হয়ে গিয়েছে। উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে মাছের হাঁড়িটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। চুলার আঁচটা বন্ধ করে মাছের দোপাজিটাকে আমি একটা ডিশে ঢেলে নিব। রুই মাছের দোপাজিটাকে আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের দো পেঁয়াজি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।